হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডে লেখার ক্ষেত্রে দুইটি সেটিংস দেখাবো, যে সেটিংসটা করে নিলে আপনার এমএস ওয়ার্ডে লিখতে খুবই সুবিধা হবে। আমি প্রথমে একটা এমএস ওয়ার্ড পেজ ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমরা যদি অভ্র কিবোর্ডে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা যখন বাংলা লিখি, আমাদের উপরে এখানে এই যে এখানে অভ্র কিবোর্ড প্লেট, এই প্লেটের এখানে বাংলা ক্লিক করে নিতে হয়, তারপরে এখানে লিখতে হয়। আমরা এখানে মাউস ব্যতিরেকে বা মাউস ছাড়াই আমরা কিবোর্ডের F12 বাটনটি চেপে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা খুব সহজেই করতে পারি। দেখুন, আমি মাউস ব্যবহার ছাড়াই কিবোর্ডের F12 বাটনটি প্রেস করলাম এবং এখানে বাংলা লেখা চলে এলো। আবার F12 চাপছি, দেখুন এখানে ইংলিশ হয়ে গেল। এখন এটা অভ্র ইংলিশ ফন্টে আছে। এখন আমরা ইংরেজিতে খুব সহজে লিখতে পারি। দেখুন এখানে অভ্র ইংলিশ ফন্টে আছে, ইংরেজি ফন্টে আছে। আমি এখানে ইংরেজি লিখলাম, কিন্তু মাউস ব্যবহার ছাড়াই কিবোর্ডের F12 বাটনটি চেপে আবার আমি বাংলা লিখতে পারি। সে একজন শিক্ষক। দেখুন, বারবার আমাকে মাউস ব্যবহার করতে হবে না। কিবোর্ডের F12 চাপলে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করা যাবে খুব সহজেই। এছাড়া আমি আরো একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। আমরা যখন অভ্র কিবোর্ডে বাংলা লিখি, তখন একটি অপ্রত্যাশিত বাংলা টেক্সট ড্রপ ডাউন মেনু আসে। যেমন আমি লিখছি, দেখুন আমি আমার সোনার বাংলা এখানে টেক্সটটা লিখলাম, কিন্তু এখানে এই যে একটা টেক্সট ড্রপ ডাউন মেনু এলো। এটা অনেক সময় এই লেখাটা ঢেকে যায়, এভাবে লেখাটা ঢেকে যায়, আমরা লেখা দেখতে পারি না। এটা টেনে আবার অন্যদিকে সরাতে হয়। তো আমি এমন একটি সেটিংস দেখাবো, যে সেটিংসটা করে নিলে আপনি বাংলা লিখলে এই ড্রপ ডাউন মেনুটা আসবে না, অর্থাৎ আমরা আর এটা দেখতে পারবো না, এবং এই ড্রপ ডাউন মেনুটা এসে আমাদের বিরক্ত করবে না। দেখুন বন্ধুরা, এখানে উপরের দিকে আমাদের অভ্র কিবোর্ডের যে প্লেটটা রয়েছে, এখানে সেটিংস, অভ্র কিবোর্ড টুল অ্যান্ড সেটিংস, এখানে আমরা ক্লিক করব। এরপর নিচের দিকে গিয়ে অপশন, এখানে ক্লিক করব। এরপরে বাম দিকে এখানে অভ্র ফনেটিক, অভ্র ফনেটিক, এখানে ক্লিক করব। এরপরে উপরের দিকে দেখুন শো প্রিভিউ উইন্ডো, এখানে যে টিক চিহ্নটা রয়েছে সেটা আমরা তুলে দেব। এরপরে অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যদি এখানে বাংলা লিখি, তাহলে ওই ড্রপ ডাউন মেনুটি আর আসবে না। দেখুন আমি লিখলাম আমার সোনার বাংলা, এখন আর ওই ড্রপ ডাউন মেনুটি এখানে এসে আমাদের বিরক্ত করছে না। তো বন্ধুরা, আপনারা যখন এমএস ওয়ার্ডে লিখবেন বা এক্সেল শিটে লিখবেন, তখন এই সেটিংস দুটো ব্যবহার করে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।